এই গাইস আসসালামু আলাইকুম। আমি সাইফুল ইসলাম, মালয়েশিয়া প্রবাসী। তো আজকে আমি আমার সাথে দুইজন বন্ধু নিয়ে চলে আসছি মালয়েশিয়ার সুপার মার্কেটে কিছু কেনাকাটা করার জন্য। আর এখনও কিন্তু আমাদের বেতন হয় নাই। বেতন না হওয়ার পরে আমরা চলে আসছি বাজার করার জন্য, মাসের বাজার করার জন্য চলে আসছি। সবার পকেটেই কম টাকা, এর জন্য এই কম টাকা নিয়ে বাজার করতে চলে আসছি। আর এই দেখেন, কম টাকা নিয়ে মার্কেটে আসলে কি হয়। এই যে একজোড়া জুতা কেনার জন্য একজোড়া জুতা কিনবে, এই জুতা কেনার জন্য পুরা 1.5 ঘন্টা থেকে খালি জুতা হাতাইতেছে, কিন্তু কালার পছন্দ হইলে সাইজ পছন্দ হয় না, সাইজ পছন্দ হইলে রং পছন্দ হয় না। মানে এমন একটা বিপদের ভিতরে, মানে সবচেয়ে বড় কথা হলো যে বাজেট স্বল্পতার কারণে কালার পছন্দ হইলে মানে দাম পছন্দ হয় না, এরকম একটা বেড়াছাড়া পড়ে গেছি। তো এদের এই জুতা কেনার কথা শুনে আমি মনে করেন যে মার্কেটের বাইরে গিয়ে আবার ঘুরে আসছি। মার্কেটের বাইরে গিয়ে আবার মার্কেটের ভিতরে ঢুকতে হয়েছে, কারণ আমি মার্কেট থেকে বাড়ায় গেছিলাম। আমার বাজার সদাই করা শেষ হয়েছে, আমি মার্কেট থেকে চলে গেছিলাম। তারপরে আবার মার্কেটে আসতে হলো, কারণ এদের জুতা কেনা এখনও শেষ হয় নাই। তো আমি আমার বাজারের জিনিসপত্রগুলো মার্কেটের বাইরে রেখে আসছি। আর এখানে কিন্তু কোনো ভয় নাই। আমি মার্কেটের যে বাজার ঘাটগুলো করছি সেই টলিটা নিয়ে আমি মার্কেটের বাইরে রেখে আসছি। তারপরেও কিন্তু এখানে চুরি হওয়ার কোনো ভয় নেই, কারণ এখান থেকে চুরি হবে না। এটা মালয়েশিয়া, এখানে চোর নেই। যদি বাংলাদেশে হইতো তাহলে আমার টলির মালগুলো মানে টলিসহ হারায় যেত গা, কিন্তু এখানে এই ভয়টা নাই। তো এই মাল আমি কিন্তু আমার টলিটা বাইরে রেখে আসছি। তো আসলাম এদের কাছে, এই যে দুইজনের মার্কেটের ভিতরে রেখে গেছিলাম। এরা কেনাকাটা করার জন্য এখনও ঘুরতেছে, কিন্তু কিনতে পারে নাই। একজন ব্যাগ কিনবো, একজন জুতা কিনবো। তো যে জুতা কিনবো ও শুধু 15 মিনিট থেকে জুতা হাতাইতেছে, আর কোনো সাইজ পছন্দ হইতেছে না। সাইজ পছন্দ হলে দাম পছন্দ হইতেছে না। তো এই যে সাইদ ভাই আইসে ব্যাগ কিনবো, কারণ সাইদ ভাই কয়েকদিন পরে বাড়ি যাইব। তো সাইদ ভাই কয়েকদিন পরে বাড়ি যাবো। সাইদ ভাই এসে ব্যাগ কিনতে, সাইদ ভাই যাতে পাসপোর্ট ক্যারি করার জন্য একটা ব্যাগ কিনতে চাইতেছে। তো ব্যাগটা সাইদ ভাইয়ে দেখাইতেছে, এই যে সাইদ ভাই এই ব্যাগটা পছন্দ করছে। তো এই ব্যাগটা আমার পছন্দ হয়নি, কারণ এই ব্যাগটাতে চেম্বার নেই, মাত্র 2টা চেম্বার আছে। আর এই ব্যাগটার যে ওই লকগুলো প্লাস্টিকের, মানে এই ব্যাগের এই বেলের লকগুলো থাকে স্টিলের, কিন্তু এটা প্লাস্টিকের। পরে সাইদ ভাইয়ে কইলাম এটা কিন্তু ভেঙে যাবো কয়েকদিন পরেই, কারণ এই প্লাস্টিকের লক টিকসই হইব না। এমন আছে যে আপনার ব্যাগে ভারী কিছু হইলে সাথে সাথে ভেঙে পড়ে যাবো। পরে সাইদ ভাই যে গলায় লাগায় মানে ঘাড়ে ঝুলায় মুলায় ব্যাগটা টেস্ট করতেছে। সাইদ ভাই কিন্তু ব্যাগটা সেই পছন্দ হয়েছে, কিন্তু শুধু আমার কথার কারণে সাইদ ভাই ব্যাগটা কী করে লাস্টে দেখেন। তো এই যে এই ব্যাগটা সাইদ ভাইয়ের খুব পছন্দ হয়েছে, মানে ব্যাগটা আমারও পছন্দ হয়েছে। ব্যাগটা লেদারও না, আবার ফেব্রিক্সও না, এটা কি আমি নিজেও জানি না। মানে লেদারের মতোই, আর্টিফিশিয়াল লেদার বলা যায়, আর্টিফিশিয়াল লেদারের মতো ব্যাগটা। মানে ব্যাগটা দেখতে অনেকটা সুন্দর, কিন্তু ব্যাগের কোয়ালিটিটা অত ভালো না। সিলাই কোয়ালিটিও ভালো না। তারপরে আপনার ওই ব্যাগের যে বেল কোয়ালিটি আছে এগুলো একটা ভালো না। তারপরেও সাইদ ভাই কিন্তু ঘুরে খালি এই ব্যাগটাই দেখতেছে, কারণ এই ব্যাগটা সাইদ ভাই অনেক পছন্দ হয়েছে। তো এই একই মডেলের আরেকটা ব্যাগ আছে, সাদা ব্যাগটা। সাইদ ভাই একবার সাদাটা দেখতেছে, একবার কালোটা দেখতেছে, মানে দুইটা ব্যাগ একই ডিজাইন, শুধু কালার ভিন্ন আর কি। তো বাড়ি যাওয়ার আগে যেহেতু কেনাকাটা করা লাগে, আর বাড়ি যাওয়ার জন্য পাসপোর্ট বা মোবাইল নেওয়ার জন্য একটা ব্যাগ লাগে। আর এদিকে দেখেন যে বাজার করে নিয়ে বসে রয়েছে আমাদের সোহেল সাহেব 2 বস্তা বাসমতি চাউল নিছে। আর এই বাসমতি চাউলের দামগুলো মাত্র 30 টাকা, 5 কেজিতে 30 টাকা। আর এই চাউলই কিন্তু বাংলা দোকানে বেছে 1 কেজি 15 টাকা। বাংলা দোকানে আছে 1 কেজি প্যাকেট 15 টাকা, আর এখানে দেখেন 5 কেজি 30 টাকা, 31 টাকা। তো এই বাসমতি চাউল কিন্তু আপনি বড় সুপার মার্কেট থেকে কিনলে কম দামে কিনতে পারবেন। আর যদি বাংলা দোকান থেকে কেনেন তাইলে মনে করেন আপনার গলা কেটে টাকা নিব, মানে এমন একটা পরিস্থিতি। এই বাংলা দোকানে এই একই চাউল 1 কেজি প্যাকেট 15 টাকা, আর এখানে 5 কেজি প্যাকেট। দেখেন জেসমিন, এই যে জেসমিন বাসমতি। তো সোহেল বাসমতি চাউল নিয়ে নিছে 2 বস্তা। বস্তা বইরা নেওয়া যে কথা, এটা সোহেল সেই কাজটাই করছে, হস্তা পাইয়া মানে বস্তা বইরা নিছে। তো সাইদ ভাই কিন্তু এখনও ব্যাগ থয় নাই, ব্যাগ কিন্তু এখনও হাতাইতেছে, কারণ সাইদ ভাইয়ের আত্মাটা এই ব্যাগের ভিতরে চলে গেছে। সাইদ ভাইয়ের এই ব্যাগটা খুব পছন্দ হয়েছে, কিন্তু শুধু আমার কারণে নিতে পারতেছে না। আমি কিন্তু সাইদ ভাইয়ের এই ব্যাগটা নিতে বেরোয় দিছি, কারণ ব্যাগটা সাইদ ভাইয়ের পছন্দ হলেও আমার পছন্দ হয় নাই। ব্যাগটার ভিতরে মাত্র 2টা চেম্বার ছিল, এবং জিপার কোয়ালিটিগুলো ভালো না, সিলাই কোয়ালিটিগুলো ওইরকম একটা ভালো না। আর লকগুলো তো বললাম আপনাদের প্লাস্টিকের লক, তাই আমার পছন্দ হয়নি। লাস্টে সাইদ ভাই রাগ করে ব্যাগটা থেকে গেলো। এবার সাইদ ভাই কইতেছে লন যাইমুগা, রাগ করছে আমার সাথে। তো সাইদ ভাইরে নিয়ে আমরা আরেক জায়গায় যাইতেছি। সাইদ ভাই আমার ট্রলি ব্যাগ দেখাইবো। সাইদ ভাই একটা ট্রলি ব্যাগ পছন্দ করছে, তো ট্রলি ব্যাগ দেখাইবো। তো ট্রলি ব্যাগের এনে আমার ঠেলে নিয়ে যাইতেছে। তো ওই ট্রলি ব্যাগ কোন গলিতে দেখছে সাইদ ভাই এটাকে ভুলে গেছে গা, মানে মার্কেটে এত বড়, কোন গলিতে ট্রলি ব্যাগ দিয়ে খাইছে সাইদ ভাই এটা ভুলে গেছে গা। তো সাইদ ভাই আমার শেষে নিয়ে যাইতেছে, ওখানে খুঁজতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। এর পরবর্তী পর্ব আগামীতে পাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো লাগলো। তো কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা কিন্তু মালয়েশিয়ার সুপার মার্কেট থেকে এই ভিডিওটা করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকল প্রবাসীদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।